আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ আইসিটি। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। আগের ক্লাসে করেছিলাম অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল যোগ, আজকে করব অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল বিয়োগ। এই ক্লাসটা পুরোটা মনোযোগ দিয়ে দেখে থাকো, যে কোনো বৃত্তির বিয়োগ এই ক্লাসটা করার পরে করতে পারবে। তো যদি তোমরা স্কিপ করো তাহলে ম্যাথগুলো বুঝতে পারবে না, একটা শিখতে পারলে সবগুলো করতে পারবে। তাহলে আমরা যদি বলি যে এটার একটা নিয়ম আছে, প্রথমে বিয়োগ করার সময় আমরা যেরকম নর্মালি বিয়োগ করি, ছোটোবেলায় যেরকম বিয়োগ করেছিলাম 2, 3, এখানে 1, এখানে যদি বিয়োগ থাকে, তো আগে তো জানতাম না যে এটা দশমিকের বিয়োগ। যেমন 2 থেকে 3 তো যায় না, মনে মনে আমরা 10 যোগ করে ফেলছিলাম, কিন্তু 10 আসলে কোত্থেকে আসছে? এই 10টা আসলে আমরা নর্মালি দশমিকের কাজ করি, সবসময় 0 থেকে 9 পর্যন্ত সব সময় দশমিকের কাজ হয়। এই জন্য এই 10টা নিয়ে 2-এর সাথে যোগ হয়ে নর্মালি 12 হয়, কিন্তু আমরা তো জানতাম না এভাবে 10 তো বৃত্তি নিয়ে কাজ করতে হয়নি, অটোমেটিক্যালি এখানে যদি আমি মনে মনে 1 বসিয়ে দিতাম তাহলে 12 অটোমেটিক হয়ে যেত। অথচ 12টা হয়েছে কিন্তু এই 10টা যোগ করার পরে, 2-এর সাথে 10টা যোগ করার পরে হয়েছে। কারণ 2 থেকে 3 কোনো সময় যায় না। যদি উপরের বৃত্তি ছোট থাকে, নিচেরটা যদি বড় থাকে, তাহলে হয় কি বিয়োগ কখনোই যায় না, বড় বানাতে হয়। কিভাবে বানাই? মনে মনে 1 বসিয়ে দেই, অটোমেটিক্যালি 12 হয়ে যায়। তারপর 12 থেকে 3 বাদ দিলে 9 থাকে, এই একটা বিয়োগও নিয়ে আসি, পরে 1-এর থেকে 1 গেলে 0 বা 0 লিখতে হয় না, এরকম করি আমরা নর্মালি। সেম নিয়মে কি করব, আমরা অক্টাল করব। অক্টাল বৃত্তি যেহেতু 8, তাহলে আমরা করতে হবে, এটা একটা নিয়ম আছে যে কোনো বিয়োগের, যে কোনো বিয়োগ করার সময় নর্মালি যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ না যায়, মানে উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে, যেমন উপরে 3 নিচে হচ্ছে 4, 3 থেকে তো 4 কখনো যাবে না, তখন কি করতে হবে? উপরের সংখ্যা যদি কখনো ছোট থাকে এবং নিচের সংখ্যা যদি বড় থাকে, তাহলে কখনোই বিয়োগ বাদ দেওয়া যায় না। তাই ওই বিয়োগের বৃত্তি দিয়ে উপরের সংখ্যার সাথে যোগ করে বড় বানাতে হয়। মানে এখানে হচ্ছে 3 থেকে যদি আমি 4 বিয়োগ না করতে পারি, তাহলে আমি কিভাবে করব? অবভিয়াসলি 3কে বড় বানাতে হবে। বড় বানানোর নিয়ম হচ্ছে, যেই ম্যাথটা করব, যেই বৃত্তিটা আছে সেই বৃত্তিটা উপরেরটার সাথে যোগ করব সব সময়। এখানে যদি 2 থাকে 2 নিব, আর 8 থাকলে 8, 5 থাকলে 5, 9 থাকলে 9। আমরা যে দশমিকের করেছিলাম 10 থাকলে 10, কিন্তু দশমিকেরটা 10 নিতে হয় না, অটোমেটিক্যালি পিছনে 1 লাগিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু এটা তো 1 লাগিয়ে দিলে হবে না, কারণ এটা তো আমি অক্টাল সংখ্যা পদ্ধতি করছি, তার জন্য। এখন নিয়ম হচ্ছে, উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে, তাহলে ছোটটা থেকে বড়টা বাদ যায় না, যার ফলে বড় আমার বানাতে হবে। কিভাবে বানাবো? বৃত্তি নিয়ে যোগ করব উপরে, তাহলে 8-এর সাথে 3 যোগ করতে হবে, তাহলে 9, 10, 11। তাহলে 8-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হয় 11। পরে 11 তো আমার উপরেরটা বড় হয়ে গেছে, এখানে হয়ে গেছে 11। তো 11 থেকে পরে 4 বাদ দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটাই আমি লিখেছি যে ওই বিয়োগের, এই যে 11 থেকে আমি 4 বাদ দিব, 11 থেকে 4 বাদ দিলে কত থাকে, এটা হচ্ছে কথা। যত থাকবে তত এখানে লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। যদি আমি এখান থেকে এখানে যদি আমি বৃত্তিটা নিয়ে যোগ করি, মনে মনে এখানে কি থাকবে? 1 থাকবে। এই 1টা এখানে আনতে হবে, সব সময় এই 1টা এখানে আনতে হবে। এখন যদি আমি বলি যে এটা বাইনারি যদি আমি করি, তাহলে কি করব? 2 নিয়ে যোগ করব, 2 থাকবে সব সময়। যদি হেক্সাডেসিমাল করি তাহলে কি করব? 16 নিয়ে যোগ করব। নিয়মটা হচ্ছে এটা। এখন এটা আমি এমনিতেই লিখেছিলাম, এখন একটা ম্যাথ করি। এই নিয়মটা এমনি লিখে রাখতে পারো সবাই। এটাই যদি আবার করা হয়, উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে, উপরে যদি 2 দেই নিচে হচ্ছে 4, এখানে যদি 7 দেই এখানে হচ্ছে 1। যদি এটা আমি অক্টাল করি তাহলে কি করব? এখন আমি উদাহরণ দিচ্ছি। 2 থেকে যদি 4 না যায় তাহলে আমি কি করব? নিয়মটা হচ্ছে এই 8 নিয়ে এটাতে যোগ করতে হবে। তো 8 যে বৃত্তি নিয়ে যোগ করব, 2-এর সাথে যোগ করলে কত হয়? 10 হয়। মানে 8 যোগ 2 = 10। তো এই 10 তো উপরে এখন বড় হয়ে গেছে, এই 10 থেকে নিচেরটা বাদ দিতে হবে। 10 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে থাকে 6।
এই যে আমি বৃত্তিটা নিয়ে যোগ করেছিলাম, এখানে মনে মনে এক আছে, যতবার বৃত্তি আমি নিব তত এখানে মনে মনে এক আছে। এই একটা সবসময় আমরা নিচে আনি, নর্মাল বিয়োগের সময় সবসময় নিচে এনে যোগ করি। তো এই একটা যদি এখানে এনে যোগ হয় তাহলে একে একে যোগ করলে 2, তখন উপর থেকে 2 তো বাদ যায়, 7 থেকে পরে 2 বাদ দিতে হবে, 7 থেকে 2 বাদ দিলে হচ্ছে 5। এটা হচ্ছে নিয়ম, সবসময় বৃত্তি নিয়ে যোগ করে তারপর বাদ দিতে হবে। এখন যদি আমি আরেকটা উদাহরণ দিই, উপরে 0 নিচে 7, উপরে হচ্ছে 1 নিচে হচ্ছে 1, এখানে হচ্ছে 6, এখানে কোনো কিছু নেই। এটা কিভাবে করব? উপরে যেহেতু 0 থেকে তো 7 কখনোই যাবে না, যেহেতু ছোট সংখ্যা, এই জন্য আমি 8 নিয়ে 0-র সাথে যোগ করব। তো 8 যদি আমি 0-র সাথে যোগ করি তাহলে 8 যোগ 0 = 8ই হবে। তো 8 থেকে পরে 7 বাদ দিব, কারণ উপরে তোমার বড় হয়ে গেছে। 8 থেকে 7 বাদ দিলে 1 থাকবে। এনে যে মনে মনে এক আছে, কারণ বৃত্তি নিয়ে যোগ করলেই মনে মনে এক আছে, এই একটা এখানে এনে যোগ করব। তো এই একটা যদি এখানে এনে যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 2। এখন কথা হচ্ছে 1 থেকে তো 2 যাবে না, 1 থেকে তো 2 যাবে না, আবার কি করব? নিয়ম হচ্ছে বৃত্তি নিয়ে যোগ করব। এখানে যোগ করলে 9 হয়ে যাবে। 8-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 9। এই 9 থেকে পরে নিচে মনে মনে কত? 2। তো 9 থেকে 2 বাদ দিলে 7 থাকে। পরে এই যে এখানে আবার নিয়ে 8 নিয়ে যোগ করছিলাম, এখানে মনে মনে আবার 1 আছে, এই একটা বিয়োগ আনতে হবে, কারণ এখান থেকে আর কেউ সংখ্যা নাই, কার সাথে যোগ করব? তো 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে এটা। এখন যদি আমি আরেকটা করি, উপরে 5 নিচে হচ্ছে 4, এখানে হচ্ছে 1 0 3 4, যদি পয়েন্ট আকারে দেই, একটু বড় দিচ্ছি, এটা যদি আমি করি, 5 থেকে তো 4 বাদ যায়ই, যদি বাদ যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে সরাসরি বাদ দিয়ে দিব। 5 থেকে 4 বাদ দিলে 1, এখানে আবার হাতেরও নাই, কারণ আমি তো বৃত্তি নিয়ে যোগ করতে হয় নাই, বৃত্তি যখন নিয়ে যোগ করব তখন এখানে মনে মনে হাতের 1 থাকবে আর ওই 1 নিচে আসবে। এখন যেহেতু নর্মালি বিয়োগ বাদ দেওয়া গেছে 5 থেকে 4, তাহলে তো 1ই থাকবে, এখানে আমার হাতেরও নাই, কারণ আমি বৃত্তি নিয়ে যোগ করি নাই। এখন আবার নতুন করে 1 থেকে 0 বাদ দিলে তো 1ই, এখানেও আমার হাতে লাগে নাই, পয়েন্টের জায়গা পয়েন্ট বসিয়ে দিব, কোনো সমস্যা নেই। 3 থেকে তো এখন 4 যাবে না, এখন কি করব? আবার এই 8টা নিয়ে এখানে যোগ করব। তাহলে 8 আর 3 কত? 11। 11 থেকে যখন আমি 4 বাদ দিব তখন কি করব? এই যে উপরে এখানে নিয়ে হয়েছে 11, 11 থেকে পরে 4 বাদ দিতে হবে, তাহলে কত থাকবে? 7 থাকবে। তারপর হচ্ছে এনের একটা এখানে নিয়ে আসব, এখানের একটা যদি এখানে নিয়ে আসি তাহলে 3 হবে। সবসময় বৃত্তি নিয়ে যখন যোগ করব তখন মনে মনে এখানে 1 থাকবে, এই একটা নিচে আনতে হবে, তো নিচে আনলে 3 হবে, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকবে। এটাই হচ্ছে নিয়ম অক্টালের। এখন যদি আমি আরেকটা উদাহরণ করি, এখানে হচ্ছে 6 2 4 0 3 4, পয়েন্ট যদি দেই 1 3 2, এটা যদি দেই, একটু বড় সংখ্যা দিলাম, 6 থেকে তো 2 বাদ যাবেই, 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4। এখন হচ্ছে 4 থেকে তো 0 বাদ যাবেই, 4। 3 থেকে তো আর 4 বাদ যায় না, এখন কি করব? বাদ না গেলে এই যে বৃত্তি নিয়ে যোগ করব, খুব সহজেই বৃত্তি নিয়ে যোগ করার পরে 8 আর 3 হচ্ছে 11, 11 থেকে পরে 4 বাদ দেব, 11 থেকে 4 বাদ দিলে হচ্ছে 7, পয়েন্টের জায়গা পয়েন্ট বসিয়ে দেবো, সমস্যা নেই, অঙ্ক করা যাবে। এখানের একটা এখানে আসবে, এখানে এখন কত হবে? 4। তো 1 থেকে তো 4 বাদ যাবে না, এনের একটা যখন আমি এখানে নিয়ে আসবো, এখানে মনে মনে হয়ে যাবে 4, 1 থেকে তো আর 4 বাদ যাবে না, আবার এই বৃত্তি নিয়ে হ্যাঁ এটার সাথে যোগ করতে হবে। তাহলে বৃত্তি নিয়ে যদি এই 1-এর সাথে যোগ করি তাহলে কত হবে? 8-এর সাথে 1 যোগ করে 9, নিচে কত? মনে মনে নিচে হচ্ছে 4, তাহলে 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হবে? 5। এখানের 1 আবার এখানে এসে পড়ছে, যেহেতু বৃত্তি নিয়ে যোগ করেছিলাম, এখানে 1 এখানে এসে পড়ছে, তো 2 থেকে 1 বাদ দিলে 1। আশা করি অক্টাল বিয়োগটা খুব সহজে বুঝতে পেরেছো। এটা ছিল অক্টাল বিয়োগ। এখন যদি আমরা এতক্ষণ করেছিলাম অক্টাল বিয়োগ, এখন আমরা আসব বাইনারি। এতক্ষণ ছিল অক্টালের 8 বৃত্তি, এখন বাইনারি বৃত্তি কত থাকবে? 2। তার মানে বাইনারি তো সবসময় 0 আর 1 হবে, এটা ছাড়া আর কোনো অপশান নেই, 0 আর 1 দ্বারাই সবসময়। এখন ওই আগের মতোই
উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে তাহলে ওই বৃত্তি নিয়ে যোগ করে তারপর বাদ দিব, এটাই নিয়ম। 0 থেকে তো 1 যাবে না কোনো সময়, কারণ 0 ছোট। সেমভাবে 2 নিয়ে যোগ করব, 2 নিয়ে যদি 0-র সাথে যোগ করি তাহলে তো 2ই হবে। 2-এর থেকে 1 বাদ দিলে 1। এই যে নিয়ে যোগ করলাম, এখানে মনে মনে 1 আছে, এই 1টা নিচে আসছে, নিচে এসে যোগ হবে। এনের 1টা যদি এখানে এসে যোগ করি তা 0-র সাথে 1 যোগ করলে তো 1ই হবে। তো উপরে হচ্ছে 1, 1-এর থেকে 1 বাদ দিলে 0। আর কোনো হাতের নাই, কারণ বৃত্তি নিয়ে তো যোগ করি নাই। 1 এই 1 1এই বসে যাবে। আচ্ছা, যদি আরেকটা করি, এখানে যদি পয়েন্ট দেই, 0 আর 1 ছাড়া কিছু হবে না। 0 থেকে তো 1 বাদ যাবে না, সেমভাবে 2 নিয়ে যোগ করব। 2 নিয়ে যদি 0-র সাথে যোগ করি তাহলে কত হবে? 2এই হবে। 2 থেকে 1 বাদ দিব, 2 থেকে 1 বাদ দিলেই 1 হবে। এই যে এখানে বৃত্তি নিয়ে যোগ করেছিলাম, মনে মনে এখানে 1 আছে, এই 1টা এখানে এসে যোগ হবে। তো এই 1টা এখানে এসে যোগ হলে 2 হবে, এখানে মনে মনে 2 হয়ে গেছে। তো 0 থেকে তো 2 যাবে না, তো আবার কি করব? এই বিয়োগ 2টা এখানে নিয়ে যোগ করব, কারণ নিচে মনে মনে 2 আছে, 0 থেকে তো 2 যাবে না। তো আবার 0-র সাথে 2 বৃত্তি যোগ করব, 2 হয়েছে। এখন 2 থেকে 2 বাদ দিলে 0। 2 থেকে 2 বাদ দিলে কত? 0। এখানের 1টা আবার এখানে আসছে, কত হয়েছে? এখানের 1টা যদি এখানে আসে তাহলে এখানে হয়েছে 2, মানে 1 থেকে তো 2 যাবে না। এখন কি করব? আবার বৃত্তি নিয়ে যোগ করব, 3 হয়েছে উপরে, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। এখানের 1টা আবার এখানে আসছে, এখন কত হয়েছে? 2। আবার 1 থেকে তো 2 যায় নাই, আবার 2 নিয়ে যোগ করব, 3 হয়েছে, 3 থেকে 2 বাদ দিলে 1। এখানের 1টা এখানে আসছে, 1-এর থেকে 1 গেলে 0, 0 না লিখলেও চলে, সমস্যা নেই। 1.1001। মূলত বাইনারিটা একটু এলোমেলো অনেকের লাগতে পারে, কারণ শুধুমাত্র 0 আর 1 দ্বারা কনভার্ট, তো তাই এজন্য খুব আস্তে আস্তে মনোযোগ সহকারে করতে হবে। 1 থেকে 1 তো নর্মালি বাদ যাবেই, 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে কোনো হাতেরও নাই, হাতেরও নিচে আনা লাগে নাই। এখন হচ্ছে 0 থেকে 1 যায় না, এখন কি করব? 0 থেকে 1 যেহেতু যায় না, 2 নিয়ে যোগ করব, 0-র সাথে সবসময় বৃত্তি নিয়ে যোগ করতে হয়। যোগ করার পরে উপরে হবে 2, 2 থেকে 1 বাদ দিতে পারবো, 2 থেকে 1 বাদ দিলে 1। এই যে এখানে বৃত্তি নিয়ে যোগ করছিলাম, মনে মনে এখানে 1 আছে, এই 1টাই নিচে আসছে, বিয়োগ আসছে, 1-এর থেকে 1 গেলে 0, এই 0 না দিলেও সমস্যা নেই। 10 আনসার। যদি আমি আর 1টা 2টা করি, 1 0 1 1 0 1 1, যদি এটা করি, 1 থেকে 1 তো বাদ যাবেই, 1 থেকে 1 গেলে 0, সবসময় 0 আর 1ই হবে। 0 থেকে 1 তো যায় না, এখন কি করব? 0 থেকে যেহেতু 1 যায় না, ওই বৃত্তি নিয়ে 2-এর সাথে যোগ করব, তাহলে উপরে কত হবে? 2। 2 থেকে পরে 1 বাদ দেব, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকবে। এই যে এখানে 2 নিয়ে যোগ করেছিলাম, মনে মনে এখানের 1টা এখানে চলে আসবে, এখানের 1টা যদি এখানে চলে আসে তাহলে এখানে যোগ করলে হবে কত? 1। তো উপরে 1 থেকে 1 বাদ দিলে 0। উপরে যেহেতু 1 থেকে 1 বাদ দিতে পেরেছি, বৃত্তি যেহেতু নিয়ে যোগ করি নাই, তার মানে এখানে 1 নাই আর, তো আবার নতুন করে 1 তে 1 বাদ দিলে 0। 0 থেকে 1 যায় না, সবসময় 0 থাকলেই ভাবতে হবে যে 2 নিয়ে যোগ করতে হবে। তো 0-র সাথে যদি আমি 2 নিয়ে যোগ করি, 2 হবে, 2-এর থেকে 1 বাদ দিলে 1। এখানের 1টা এখানে আসছে, 1 থেকে 1 বাদ দিলে 0, না দিলে সমস্যা নেই। 1 0 0 1 0, এটা হচ্ছে বাইনারি। যদি পয়েন্ট থাকে তাহলে কোনো সমস্যা নেই, পয়েন্টের জায়গায় শুধু পয়েন্ট বসিয়ে দিলেই হয়ে যায়। 1 থেকে 1 বাদ দিলে 0। যদি 0 থেকে 1 না যায় তাহলে বৃত্তি কত ছিল? 2। 2 নিয়ে যোগ করব এটাতে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1। এখানের 1টা এখানে এসে যোগ হয়েছে, হওয়ার পরে 1 হয়েছে, 1 থেকে 1 গেলে 0 পয়েন্ট। আবার নতুন করে শুরু করি, 0 থেকে 1 যায় না, আবার 2 নিয়ে যোগ করি, 2 থেকে 1 বাদ দিলে 1। এনের 1 এখানে আসছে, এখানে হয়েছে 2, 1 থেকে 2 যায় না, আবার 2 নিয়ে যোগ করলে হইব 3, 3 থেকে 2 বাদ দিলে 1। এনের 1 এখানে আসছে, 1 থেকে 1 গেলে 0, তাহলে আনসার হবে 11.010। এটা ছিল বাইনারি বিয়োগ। এতক্ষণ আমরা করেছিলাম বাইনারি বিয়োগ এবং অক্টাল বিয়োগ, এখন লাস্ট করছি হেক্সাডেসিমাল বিয়োগ। একদম সেম নিয়ম, বাইনারি যেমন বৃত্তি 2 ছিল, 2 দিয়ে কাজ করেছি, অক্টালে যেমন বৃত্তি 8 ছিল, 8 দিয়ে কাজ করেছি, এখন এটা 16 মানে 16 দিয়ে কাজ করব। প্রত্যেকের বৃত্তিটা দিয়ে কাজ করব, নিয়ম একই। যেমন এটা যদি করি, 6 থেকে তো 7 যাবে না, কারণ 6 তো ছোট,
ছোটটা থেকে যখন বড়টা বিয়োগ যাবে না তখন কি কাজ করতে হয়, বৃত্তি নিয়ে উপরেরটার সাথে যোগ করে বড় বানাতে হয়। তাহলে 16-র সাথে যদি 6 যোগ করি 17, 18, 19, 21, 22, 17, 18, 19, 20, 21, 22, 22 হয়ে যাবে। এখন কথা হচ্ছে 22 থেকে 7 বাদ দিতে পারবো, এটা হচ্ছে কথা, মুখে করতে হবে না। 22 থেকে ক্যালকুলেটারে 7 বিয়োগ করে দিবে, যত আসবে তত বসিয়ে দেবে। তো 22 থেকে যদি 12 থেকে 7 গেলে 5, এখানে 1, এখানে 2 থেকে 1 গেলে 1, 15 থাকে। এখন হচ্ছে 15 যে আমি লিখবো এটা তো হবে না। প্রথম নিয়ম হচ্ছে 6-এর সাথে 16 যোগ করব, তারপর 22 হয়েছে, 22 থেকে আমি 7 কি করব, বিয়োগ করব, হয় 15। এখন এখানে তো 15 লিখলে হবে না, কারণ 15-র একটা হেক্সাডেসিমাল মান বর্ণ আছে, এই যে এফ, এই এফটা বসাতে হবে। সবসময় 10-এর উপরে যদি চলে যায় হেক্সাডেসিমালে, সবসময় আমরা জেনে আসছি যে এই মানগুলো যদি আসে তাহলে এই বর্ণগুলো বসাতে হয়। যেরকম 10 আসলে এ, তারপর 15 আসলে এফ, 12 আসলে সি, এরকম। যেহেতু 15 আসছে তাই এফ। এখন এই যে মনে মনে এখানে 1 আছে, এই 1 নিয়ে 4-এর সাথে যোগ হবে, সবসময় নিচে এসে যায়। এই যে বৃত্তি নিয়ে যতবার যোগ করব তত মনে মনে 1 থাকবে, সবসময় 1ই থাকবে। এই 1 যদি নিচে আনি তাহলে 5 হবে। এখন হচ্ছে 3 থেকে তো 5 বাদ যাবে না, এখন কি করব, আবার সেম নিয়ম, 16-র সাথে 3 যোগ করব, 17, 18, 19, 19 থেকে পরে 5 বিয়োগ করব। সবসময় বড়টা বানিয়ে তারপর 19 থেকে 5 বিয়োগ করব। 9 থেকে 5 গেলে হচ্ছে 4, 1, 14। এই 14 তো এখানে লেখা যাবে না, কারণ 14-র পরিবর্তে এখানে ই লিখতে হবে। সবসময় নিয়মই হচ্ছে হেক্সাডেসিমালে, এটা একটু ব্যতিক্রম, ই। এখন আবার এখানে মনে মনে 1 আছে, যেহেতু 16 নিয়ে যোগ করেছিলাম, মনে মনে 1 বিয়োগ আসবে, কারণ এখানে তো কোনো সংখ্যা নেই, কার সাথে যোগ করব। এই 9 থেকে 1 বাদ দিলে 8 থাকে, এটাই হচ্ছে অ্যান্সার। আরেকটা যদি আমরা করি, এফ হচ্ছে 15 থেকে 2 বাদ দিতে হবে। 15 মান এভাবে লেখা যাবে না, এফের মান মনে মনে ধরতে হবে। 15 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে থাকে 13। এখন 13 তো লেখা যাবে না, 13-র পরিবর্তে ডি লিখতে হবে। এটা তো বাদ যায়, এই কারণ উপরে বড় নিচে ছোট, উপরে বড় থাকলে তো সুবিধা, বড়টা থেকে ছোটটা নর্মালি বিয়োগ করে দিব। এখন হাতেরও নাই, নিচে আনা যোগ করা লাগতেছে না, ডি মানে 13। 13 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকে 12। 12 বদলে গিয়ে লিখতে হবে সি লিখতে হবে, এটা তো নর্মাল বিয়োগ, এখানে কোনো হাতের ছিল না। এখন যদি আমি এটা করি, ডি থেকে তো এফ যায় না, কারণ উপরে হচ্ছে 13, নিচে হচ্ছে 15, এফ মানে 15। তো এখন 13 থেকে তো আর 15 যাওয়ার সুবিধা নেই, কারণ উপরে বড়, নিচে, উপরে ছোট, নিচে হচ্ছে বড়। এখন কি করতে হবে আমার, তাহলে এই 16-র সাথে 13 যোগ করতে হবে। এই যে 16-র সাথে 13 যোগ করতে হবে, তাহলে কত হয়, 29 হয়। এই 29 থেকে নিচে কত, 15, 29 থেকে 15 বিয়োগ করতে হবে, ক্যালকুলেটর করে ফেলবে। 29 থেকে 15 বিয়োগ করলে কত থাকে, 14 থাকে। এই 14 মান বসানো যাবে না, কারণ 14-র পরিবর্তে ই বসাতে হবে। তো নিয়মটা কি হলো, আগের মতোই 16 নিয়ে যোগ করেছি, 16-র সাথে 13 যোগ করলে কত হয়, 29। 29 থেকে নিচে হচ্ছে এফ, এফের মান হচ্ছে 15, 15 বিয়োগ করেছি, থাকে 14। 14 লেখা যাবে না, 14-র পরিবর্তে ই লিখতে হবে। এখন এখানে মনে মনে 1 আছে, এই 1টা 9-এর সাথে এসে যোগ হবে, তো 9 আর 1 হচ্ছে 10, তো উপরে আছে 11, কারণ বির মান হচ্ছে 11। 11 থেকে যদি 10 বিয়োগ করি থাকে 1, এটাই হচ্ছে আনসার। এখন যদি উপরে 0 থাকে, নিচে এ থাকে, এদিকে 9, এদিকে 2, পয়েন্ট দিলাম 7, 1। এখন কি করব, 0 থেকে তো 10 যাবে না, তার মানে 16 নিয়ে 0-র সাথে যোগ করব, 0-র সাথে যে কোনো কিছু যোগ করলে ওই মানটাই হয়, তাহলে 16ই হবে। 16 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে 6 থাকবে, এখানের একটা এখানে চলে আসবে, তার মানে এখানে 3, তা 9 থেকে তো 3 বাদ যাবেই, 16 নিয়ে যোগ করা লাগবে না, কারণ উপরে বড় হয়ে গেছে। তা 9 থেকে 3 বাদ দিলে 6, এখানে তো হাতের নাই যে 7-এর এখানে নিয়ে আসবো, নিচে 1-এর সাথে যোগ করব, তো 7 থেকে 1 বাদ দিলে 6, সবগুলো 6 হয়ে গেছে। এখন যদি উপরে আমি একটা 5 লিখি, নিচে 6 লিখি, এখানে যদি আমি লিখি ডি, এখানে যদি লিখি এফ, এখানে 2, এখানে 1, যদি এরকম লিখি, সেম আগের মতো একটা নিয়ম পারলে সবগুলো পারা যায়। 5 থেকে তো আর 6 বাদ যাবে না, 16 নিয়ে যোগ করব, 17, 18, 19, 20, 21, 21 থেকে 6 বাদ দিব, উপরে হচ্ছে 21, 21 থেকে যদি 6 আমি বাদ দেই
7, 8, 9, 10, 11, তাহলে কত থাকবে? 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5, এখানে 15 থাকবে। 21 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে 15 থাকবে। 15 মানে হচ্ছে F। 15 মানে কত? কারণ এই যে 15 মান হচ্ছে F। এখানের মনে মনে 1 আছে, এই 1 এখানে এসে যোগ হয়েছে। এখানে এসে যদি যোগ হয় তাহলে কত হবে? এখানে আছে 15 আর হাতের হচ্ছে 1, তাহলে 15 আর 1 হচ্ছে 16। এখন উপরে হচ্ছে 13, 13 থেকে তো আর 16 বাদ যাবে না, আবার 16 নিয়ে 13 সাথে যোগ করতে হবে। তাহলে 16 সাথে 13 যদি আমি যোগ করি তাহলে কত হয়? 29। আর নিচে কত ছিল? এখানে একটা এসে যোগ হয়ে 16। এখন 29 থেকে 16 যদি বাদ দেই তাহলে কত থাকে? 13। এই 13 মানে কত লিখতে হবে? ডি লিখতে হবে। আবার এখানের মানে এখানে আসছে 2 থেকে 2 গেলে 0, 0 লেখা যায় না। এই ছিল আমাদের হেক্সাডেসিমেল, বাইনারি আর হচ্ছে অক্টাল, এই 3টা বিয়োগ। এই বিয়োগটি পারলে যে কোনো বৃত্তির বিয়োগ পারা যাবে, শুধুমাত্র বৃত্তি উপরে নিয়ে যোগ করে নিচে বাদ দিতে হবে। আর উপরে যখনই যোগ করতে হবে তখনই মনে মনে হাতের 1 নর্মালি নিচে আনতে হবে। এই ছিল আমাদের অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল যোগ। পুরো ভিডিওটা যারা দেখবে তারা যে কোনো বৃত্তির বিয়োগ পারতে হবে। 5 থাকলে 5, 6 থাকলে 6, 9 থাকলে 9। আজকের ক্লাস এই পর্যন্তই। গত ক্লাসে করেছিলাম যোগ, আজকে করেছি বিয়োগ। নেক্সট টাইমে আমরা 2 এর পরিপূরক করাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাস মনোযোগ দিয়ে করতে থাকো, বেশি করে পড়তে থাকো। আসসালামু আলাইকুম।